صلى الله عليه وسلم الصيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي بعده والسنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام رواه مسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং আমল। আজ 26 জিলকদ, আর কয়েকদিন পরে জিলহজ মাস শুরু হবে এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কিছু স্পেশাল আমল রয়েছে, যেগুলোর ফজিলত, যেগুলোর মর্যাদা, যেগুলোর পুরস্কার অনেক বেশি মূল্যবান। আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। হাদিস থেকে এটা বোঝা যায় যে পৃথিবীতে সবচাইতে মূল্যবান দিনগুলো হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। কেননা আপনার একই সাথে এই 10 দিনের মধ্যে সিয়াম আছে, এই 10 দিনের মধ্যে হজ আছে, এই 10 দিনের মধ্যে কুরবানি আছে, এই 10 দিনের মধ্যে ইয়াউমুল আরাফা, আরাফার দিন আছে, যেগুলো প্রত্যেকটাই মর্যাদাবান। আর এই সবগুলোই আছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। যার কারণে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তো পবিত্র কোরআনে এইটা বিষয় কসম করেছেন। আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। মুহাদ্দিসিনে ইকরাম, মুফাসসিরিনে ইকরাম, সালফে সালেহিন তাদের সবার ভাষা যে এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথাই বোঝানো হয়েছে। এত মর্যাদাবান যে আল্লাহ এই রাতগুলোর কসম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা সিয়াম পালন করতেন। সহিহ বুখারীর হাদিস, প্রিয় নবী জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা সিয়াম পালন করতেন। আর 10 জিলহজ তিনি সেদিন কুরবানি করতেন। আর সেদিন তিনি কোনো কিছু না খেয়ে ঈদের মাঠে যেতেন, ঈদুল আজহার সালাত আদায় করতেন, বাড়িতে আসতেন, কুরবানির প্রাণী জবাই করতেন, তারপরে খাবার খেতেন। এটাকে সিয়াম বলা যাবে না, এটাকে রোজা বলা যাবে না, এটা রাসূলের সুন্নাহ। তো সিয়াম আল্লাহ রাসূল রাখতেন কিন্তু 9 দিন, টানা 9 দিন। এটা আমাদের করা উচিত। আর
এতই না পারি 9 দিন সিয়াম পালন করতে, অন্তত পক্ষে আরাফার দিনে তো সিয়াম পালন করতে হবে, গুরুত্বপূর্ণ। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। কেউ যদি একদিন আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করে, একদিন, ওই একদিনের সিয়ামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জাহান্নাম থেকে 70 বছরের পর ঠেলে দিবেন। মানে আপনি আর জাহান্নাম মাঝখানে দূরত্ব কয় বছরের পর? 70 বছর। কল্পনা করা যায় 70 বছরে আপনি কত দূর যেতে পারবেন? এত দূরে থাকবে জাহান্নাম, আপনি থাকবেন এখানে। একদিন সিয়াম পালন করবেন। আরেকটা হাদিস শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু খালফাহু। যে ব্যক্তি একদিন আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম এবং ওই লোকটার মাঝখানে একটা খন্দক তৈরি করবেন। খন্দক মানে খাল, একটা গর্ত তৈরি করবেন। গর্তের ওই পাশে থাকবে জাহান্নাম, গর্তের এই পাশে থাকবে এই লোকটা। এই লোকটা গর্তটা নিয়ে জাহান্নামে যেতে পারবে না, বা জাহান্নাম গর্তটা নিয়ে এ পাশে আসতে পারবে। একদিন সিয়াম পালন। আপনি আমি সিয়াম করতে তো শুধু ওটাই বুঝি এটা রমজান মাস, কিন্তু রমজান মাস বাদেও যে নফল সিয়ামগুলো আছে, যেগুলোর কথা মাঝে মধ্যেই আমি আপনাদেরকে বলি, গুরুত্ব দিচ্ছেন না। কেন দিচ্ছেন না আমি জানি না। শুনেন, আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে একটাই কিন্তু সুযোগ দিয়েছে। এমন না যে মারা যাওয়ার পরে আবার দুনিয়াতে আসতে পারবো, আবার আমল করার সুযোগ পাবো, এমনটা কিন্তু না। সুযোগ একটাই, জীবন একটাই, যা করতে হবে এই জীবনে করতে হবে। পরে আল্লাহর কাছে সুযোগ চাইলে আল্লাহ সুযোগ দিবেন না। তো যেহেতু দুনিয়াতে বেঁচে আছেন, সেহেতু যতটুকু পারেন আল্লাহর কতটুকু করার চেষ্টা করেন। নফল সিয়ামের যে কর্তব্য ছিল, কেন আপনার এই হাদিসটা মনে নাই যে আল্লাহ রাসূল বলছেন জান্নাতে ভিআইপি কিছু ঘর আছে, মনে নাই? যে ঘরগুলো ঝকঝক ঝকঝক করছে, টকটক টকটক করছে। সাহাবারা যখন প্রশ্ন করলেন আল্লাহ রাসূল এই ঘরগুলোর মালিক কে? আল্লাহ রাসূল বললেন 4টা স্বভাব আছে যার ঘরগুলো তা। এক, যে নরম ভাষায় মানুষের সাথে কথা বলে, এক কথায় যার আচরণ সুন্দর। 2, যে ব্যক্তি গরিব ফকির মিসকিন অসহায় মানুষদেরকে খাবার খাওয়ায়। 3, যে ব্যক্তি নিয়মিত নফল সিয়াম পালন করে। 4, যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করে। খুব কঠিন কি এই 4টা কাজ করা? খুব কঠিন? আমার তো মনে হয় না কঠিন। আপনি চাইলেই মানুষের সাথে ভালো আচরণ করতে পারেন, চাইলেই করতে পারেন। আপনি যদি মনে করেন আমি মানুষের সাথে ভালো আচরণ করব, এটা আপনার পক্ষে সম্ভব। আপনি চাইলেই ফকির মিসকিন অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে খাবার খাওয়াতে পারেন। শুনেন, ফকির মিসকিন দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে খাবার খাওয়ানোর জন্য আল্লাহ রাসূল আপনাকে ভালো খাওয়ানোর শর্ত দেন নাই তো, যে আপনাকে বস্তু ভাত খাওয়াতে হবে, ভালো তরকারি দিয়ে ভাত খাওয়াতে হবে। আল্লাহ রাসূল এরকম শর্ত দেন নাই তো। আপনি যে মানের খাচ্ছেন তাদেরকে সে মানের খাওয়াবেন। আপনি যদি আলু ভর্তা ডাল দিয়ে ভাত খান, তাকে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়াবেন। আপনার সামর্থ্য যদি হয় ডিম খাওয়ানো, আপনি ডিম দিয়ে খাওয়াবেন। আপনার
আপনি যে মানের খাবেন তাদেরকে সে মানের খাওয়াবেন, খুব কঠিন কাজ না। 3 নম্বর, নিয়মিত সিয়াম, নফল সিয়াম পালন করা, এটাও কঠিন কাজ না, আপনি অভ্যাস করেন হয়ে যাবে। কি নফল সিয়াম গুলো কি? নফল সিয়াম যেমন আমরা ধরি প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার। আচ্ছা বলেন তো, সোমবার বৃহস্পতিবার আল্লাহ রাসূল কেন রোজা রাখতেন? মনে আছে আপনাদের? সোমবার বৃহস্পতিবার আল্লাহ রাসূল কেন রোজা রাখতেন? কারণ এই 2 দিন মানুষের রিপোর্ট, মানুষের প্রতিবেদন আল্লাহর কাছে ফেরেশতারা পাঠিয়ে দেন। তো আল্লাহ রাসূল বলছেন যে আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ দেখুন আমি রোজা আছি। আর রোজা দিয়ে তো আল্লাহকে খুশি করা যায়। আমার রিপোর্টে যদি কোনো ভুল ভ্রান্তি গুনাহ লেখা হয়ে থাকে, ওটা যখন আল্লাহর কাছে পাঠানো হবে, আল্লাহ যদি দেখে আমার বান্দাটা রোজা আছে, আল্লাহ দেখবেন যে ওই রোজার বিনিময়ে আপনাকে মাফ করবে। এটা কি ছোট কোনো বিষয় হলো? এটা কি ছোট কোনো বিষয়? বিশাল বড় বিষয়। ইনস্ট্যান্ট, সাথে সাথে গুনাহ মাফ করে নেওয়ার মতো কাজ, সাথে সাথে। আল্লাহ নিকটে রিপোর্ট, আল্লাহ রিপোর্ট দেখছেন, আপনাকে দেখছেন, আল্লাহ রিপোর্ট দেখছেন, আপনাকে দেখছেন। কে এটা? অমুক, বাসা কোথায়, যেতে গেলা ডাক্তার পাড়া, এইটা হচ্ছে অমুক ব্যক্তির রিপোর্ট। ও যে আমার ওই বাবা ও তো রোজা অবস্থায় আছে, আমি একে মাফ করে দিলাম। বিষয়টা এরকম, বিষয়টা এরকম। সপ্তাহে 2 দিন, সপ্তাহ বৃহস্পতিবার, মাসে 3 দিন, 13, 14, 15 আইয়ামে বিজ। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন একটা হাদিস আছে যে মাসে 3টা হলেই হলো, 13, 14, 15 রাখা সুন্নাত। আল্লাহ রাসূল রাখতেন। এখন কোনো কারণে আপনার এই সিয়ামগুলো মিস হয়ে গেল, 13, 14, 15 জায়গায় আপনি এখন অন্য যে কোনো দিন করে ফেলেন, টানা 3 দিন পরস্পর করে ফেলেন। যেমন মনে করেন যে 13, 14, 15 যদি আপনি ধরে রাখেন, এখন অনেক মা বোনের সমস্যা আছে, দেখা যাচ্ছে ওই দিনগুলোতে তার পিরিয়ড, মাসিকের সমস্যা। এখন এরকম যদি হয়, তাহলে ওই মেয়ে তো বা ওই মহিলা তো সারা জীবন রোজা রাখতে পারবে না, কারণ ওদের তো এই চক্রটা এভাবেই চলতে হবে। যার কারণে আল্লাহ রাসূল আরো সহজ করে দিয়েছেন, মাসে 3টা হলেই হবে। কি হবে এই দিন সিয়াম পালন করলে? কি হবে? যদি আপনি প্রতি মাসে আইয়ামে বিজের রোজা রাখেন, কি হবে? কি হবে? আল্লাহ রাসূল বলেছেন সারা বছর রোজা রাখলে যা নেকি হয়, এই আইয়ামে বিজ প্রতি 8 মাসে 3টা রোজা রাখলে সেই নেকি হয়। সারা বছর, সারা বছর মানে আমাদের 365 দিন, 3টা সমান 365, বুঝলেন না? 3টা সমান 365। অল্প মনে করছেন? অল্প মনে করছেন? অল্প কিছু না, প্রতি মাসে 3টা। শাওয়ালে কয়টা? শাওয়ালে কয়টা? 6টা। শাওয়ালে কয়টা? 6টা। কি হবে? শাওয়ালে 6টা রাখলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন সারা বছর রোজা রাখলে যে নেকি হয়, শাওয়াল মাসে 6টা রোজা রাখলে ওই নেকি হয়। আবার একই কথা, 6টা সমান 365 দিন। অল্প কিছু? অল্প না, বিশাল বড়। মুহররম, মুহররমে কয়টা? 2টা। মুহররমে কয়টা? 2টা। হয় 9, 10 অথবা 10 11। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, গিয়ে দেখলেন মদিনাবাসীরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছে। কেন 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 তোমরা এই দিন রোজা রাখো? নবী আল্লাহ রাসূল এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, ফেরাউনকে নীল নদে ডুবিয়ে ফেলেছিলেন। আমরা শুকরিয়া করে খুশি হয়ে এই দিনটা রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তাহলে আগামী বছর থেকে আমিও রোজা রাখব। সাহাবারা বলছে আল্লাহ রাসূল আপনি তো বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে,
ওরা 10 তারিখে রোজা রাখবে, আপনিও 10 তারিখে রোজা রাখবেন, বিষয়টা একরকম হয়ে গেল না? আল্লাহ রাসূল বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 9 তারিখে রাখবো, 10 তারিখে রাখবো। 9 তারিখ হচ্ছে বিরোধিতা, 10 তারিখ হচ্ছে সুন্নাহ, খুশি। 9 তারিখ হচ্ছে বিরোধিতা, 10 তারিখ হচ্ছে খুশি। তা আপনি যদি 9 তারিখ না করেন, 10 11 রাখবেন, কি হবে? কি হবে যদি আপনি এই মুহররম মাসে 2টা রোজা রাখেন? কি হবে? সওয়াব কি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি, যে ব্যক্তি মুহররম মাসে 2টা রোজা রাখবে, আল্লাহ ওই ব্যক্তির জীবনের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অল্প কিছু হলো? বলে অল্প কিছু মনে হচ্ছে না? অল্প না, বিশাল বড়। তারপরে কি? তারপরে হচ্ছে জিলহজ। জিলহজ মাসে ইয়ামুল আরাফা, আরাফার দিনে সিয়াম। আরাফার দিনে সিয়াম কি হবে? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ইয়ামুল আরাফা, আরাফার দিনে রোজা রাখলে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী বা'দাহু ওয়া সানাতাল্লাতী ক্বাবলাহু। যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম রাখবে, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ ওই লোকটা, আল্লাহ ওই ব্যক্তির জীবনের পূর্বের 1 বছরের গুনাহ আর পরের 1 বছরের অগ্রিম গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই? বুঝতে পারেন নাই? মনে করেন আজকে আরাফার দিন, মনে করেন আজকে আরাফার দিন। আপনি যদি আজকে রোজা রাখেন, তাহলে আজকের 1 বছরের আগের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আবার আগামী 1 বছরের গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দেবেন। বিশাল বড় সুযোগ। আর কি চাচ্ছেন? আর কি চাচ্ছেন? এমনিতে তো আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছে, যারা নিয়মিত নফল সিয়াম পালন করবে তাদের জন্য জান্নাতে স্পেশাল ভিআইপি ঘর আছে, তাই না? ওটা তো আছে, এগুলো পাবে। ছাড়িয়েন না। আবার বলছি, দুনিয়াতে আপনি এসেছেন আমল করার জন্য, আর আল্লাহ আপনাকে দ্বিতীয় কোনো সুযোগ দিবেন না। আল্লাহ আপনাকে দ্বিতীয় কোনো সুযোগ দিবেন না। যা সুযোগ আল্লাহ দিয়েছেন এই দুনিয়াতে, যা আমল করার দুনিয়াতেই করে, দুনিয়াতেই আমল করে, পরে আর কান্নাকাটি করে লাভ হবে না। আল্লাহ দ্বিতীয় কোনো সুযোগ দিবেন না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন একজন মানুষের নির্ধারিত সময় চলে আসবে, এক কথায় যখন মৃত্যু চলে আসবে, আল্লাহ তখন কাউকে 1 চুল পরিমাণ সুযোগ দিবেন। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সম্ভবপর এই 10 দিনকে আমরা মূল্যায়ন করব। জিলহজ মাসের এই 10 দিন এত মর্যাদাপূর্ণ হওয়ার কারণ এই 10 দিনের মধ্যে আরাফা আছে, এই 10 দিনের মধ্যে হজ আছে, এই 10 দিনের মধ্যে কুরবানি আছে। হজ ফলাফল জান্নাত, বিশাল বড় ইবাদত আছে। কোথায়? জিলহজ মাসের প্রথম 10 দিন। আরাফা বিশাল মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ একটা দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়াম, দুনিয়াতে যতগুলো দিন আছে, এই সবগুলো দিনের চাইতে মর্যাদাবান, সবগুলো দিনের চাইতে শ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে আরাফার দিন। এই দিন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন অধিক সংখ্যক মানুষকে
মুক্তি দান করেন, অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। শুধু তাই না, আল্লাহ ফেরেশতাদেরকে গর্ব করে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, ওই যে আমার বান্দারা, ওই যে আমার বান্দারা, তারা কি চায়? কি চায় তারা? তার মানে তারা যা চায় আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিব। কোনদিন? কোনদিন? আরাফার দিন। দোয়া কবুলের দিন হচ্ছে আরাফার দিন। যা চাইবেন আল্লাহর নিকটে আল্লাহ তাই দিবেন। যা চাইবেন, হাদিস শুনুন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। সব চাইতে মর্যাদাপূর্ণ দিনের নাম হচ্ছে ইয়াউমুল আরাফা। আপনি বলতে পারেন, হুজুর আপনি তো বলেছিলেন রমজান মাসের শেষ দশক, শেষ 10 দিন সবচাইতে মর্যাদাবান। আপনি বলেছিলেন লাইলাতুল কদর সবচাইতে মর্যাদাবান। তাহলে এখন যে বলছেন ইয়াউমুল আরাফা এটা মর্যাদাবান, জি ওটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। দিনের জন্য, দিন হিসাবে সবচাইতে মর্যাদাপূর্ণ দিনের নাম হচ্ছে আরাফার দিন। আর রাত হিসাবে সবচাইতে মর্যাদাপূর্ণ রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। বুঝতে পারেননি? দিন হিসাবে সবচাইতে মর্যাদাপূর্ণ দিনের নাম কি? আরাফার দিন। আর রাত হিসাবে সবচাইতে মর্যাদাপূর্ণ রাতের নাম কি? লাইলাতুল কদর। আর টানা 10 দিন, 1 জিলহজ থেকে শুরু করে 10 জিলহজ পর্যন্ত টানা 10 দিন সবচাইতে মর্যাদাপূর্ণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। অন্য কোনো মাসে এরকম সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, উদাত্ত আহ্বান জানাবো, সম্ভবপর জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত টানা সিয়াম পালন করবে। টানা 10-9 দিন পারবেন না? আপনারা তো ওই মানুষ, আপনারাই তো ওই মানুষ যারা কিছুদিন আগে টানা 1 মাস 30 দিন সিয়াম পালন করেছে। করেন নাই? টানা 1 মাস 30 দিন সিয়াম পালন করেছে আপনারাই তো, অন্য কেউ তো না। তো যেই মানুষগুলো টানা 30 দিন সিয়াম পালন করতে পারে, তারা কি এই 9 দিন সিয়াম পালন করতে পারবে না? পারবে তো। মাইন্ড সেট করতে ভাবেই করলেন, নিয়ত ভাবেই করলেন, সহজ করে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসের শেষ দশকে কিছু গুরুত্বপূর্ণ আমল। 1 নাম্বার আমল, ওই যেটা বললাম, টানা 9 দিন সিয়াম পালন করবে। জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু স্পেশাল আমল, প্রতিদিন সিয়াম পালন করবে 9 তারিখ পর্যন্ত। 1 নাম্বার। 2, 5 ওয়াক্ত সালাত ছাড়বেনই না, ছাড়বেনই না, কোনোভাবেই যেন মিস না হয়, কোনোভাবেই যেন মিস না হয়। 3, সম্ভবপর দান সৎকার করবে। কেন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে মহিলাদের পাশ দিয়ে যাচ্ছেন, তখন তিনি সেখানে দাঁড়ালেন আর বললেন, ইয়া মাশাআর নিসা ফাসাদদাকনা, মহিলারা তোমরা দান করো, দান করো। কেননা আমি দেখছি জাহান্নামে খালি নারী আর নারী। আমি তোমাদের অধিক সংখ্যককে জাহান্নামের মধ্যে দেখতে পাচ্ছি। তো তোমরা দান করো, দানের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। তাহলে বোঝা যাচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা হচ্ছে কি? দান সৎকার করা। আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইল্লা ইয়াতাকাল্লামু রাব্বাহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। কিয়ামতের মাঠে প্রত্যেক মুসলমান ব্যক্তি আল্লাহর সাথে সরাসরি মুখোমুখি কথা বলবে। আল্লাহ এবং মানুষের মাঝখানে কোনো দোভাষী থাকবে না, কোনো ট্রান্সলেটর থাকবে না। যখন
দেখতে পাবে তার আমলগুলো, দুনিয়াতে যা যা আমল করেছে সব দেখতে পাবে। বাম দিকে তাকাবে, বাম দিকেও সে তার সব আমলগুলো দেখতে পাবে, দুনিয়াতে সে যা যা আমল করেছে। সামনের দিকে তাকাবে, দেখতে পাবে আল্লাহ, আর আল্লাহর পিছনে জাহান্নাম। ভয়াবহ অবস্থা, সবাইকে এই অবস্থার সম্মুখীন হতে হবে। এরপরে হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুরকে কয়েক টুকরা করার পরে ওই এক টুকরা আল্লাহর রাস্তায় দান করা হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তার মানে আপনি যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী দান করেন, আপনার সাধ্য অনুযায়ী সাদকা করেন, ওইটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। অল্প থেকে অল্প পরিমাণ, আপনার সামর্থ্য যদি হয় 10 লক্ষ টাকা দেওয়ার, দিয়ে দেন। আপনার সামর্থ্য যদি হয় 10,000 টাকা দেওয়ার, দিয়ে দেন। আপনার সামর্থ্য যদি হয় 100 টাকা দেওয়ার, দিয়ে দেন। আপনার সামর্থ্য যদি হয় 10 টাকা দেওয়ার, দিয়ে দেন। আপনার সামর্থ্য যদি হয় একটা কয়েন দেওয়ার, কয়েন, পয়সা, সেটা 1 টাকার পয়সা হতে পারে, সেটা 2 টাকার পয়সা হতে পারে, বা সেটা 5 টাকার পয়সা হতে পারে। আপনার সামর্থ্য যদি হয় একটা কয়েন দেওয়ার, দিয়ে দেন। অ্যামাউন্ট ডাজ নট ম্যাটার। এখানে অ্যামাউন্ট আপনি কত টাকা দান করলেন এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবেন আপনি যেটা দান করলেন এটা হারাম নাকি হারাম, এটা আল্লাহ প্রথমে দেখবেন। 2 নম্বরে আল্লাহ যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার নিয়তটা। আপনি কোন নিয়তে দান করলেন, যে মানুষ আমাকে দানবীর করবে, দানশীল করবে, এই নিয়তে দান করলেন, নাকি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করলেন, আল্লাহ এটা দেখবেন। আপনার টাকা যদি হালাল হয়, নিয়ত যদি খালিস হয়, ওই অল্প টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তাহলে জিলহজ মাসের এই প্রথম 10 দিনে প্রতিদিন দান করবেন, প্রতিদিন মিস করবেন। সম্ভবপর আপনার সামর্থ্য যতটুকু প্রতিদিন দান করবেন, খবরদার মিস করবেন, প্রতিদিন দান করবেন। এরপরে অন্যান্য যে আমলগুলো আছে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বেশি বেশি করে পড়বেন, বিশেষ করে আরাফার দিনে এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আর আরাফার দিনের সিয়াম মিস করবেন অবশ্যই না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ব্যাপারে আপনাকে আমাকে আদেশ করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে সূরা কাউসারের মধ্যে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি, আপনি সালাত আদায় করুন। লিরাব্বিকা, আপনার রবের জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ওয়ানহার, এবং কুরবানি করুন। কুরবানি একটা সুন্নাত, আর এই সুন্নাতটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই যে আপনাদেরকে যে আমি
জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমলগুলোর কথা বললাম, তার অধিকাংশই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আপনি দেখেন এই যে কুরবানি, এটা আসলে কোথা থেকে? ওই যে মনে নাই আপনাদের, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে জবাই করছেন, স্বপ্ন দেখলেন, ছেলেকে বলছেন আন্নী আযবাহুকা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, বেটা আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি। ফানকুর মাযা তারা, বলো তো কি করা যায়, তোমার মতামত কি? ইসমাঈল বলছে ইয়া আবাতি ফাআল মা তুমার, আর আব্বা আপনি কি বলেন, যা আপনাকে আদেশ করা হয়েছে ওটা আপনি করে ফেলেন। মানে আমাকে জবাই করার আদেশ দেওয়া হয়েছে তো আপনি করে ফেলেন জবাই হবে, কি সমস্যা? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চায়, যদি আল্লাহ চায় তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। মানে আমি আপনার বিরোধিতা করব না, আল্লাহর বিরোধিতা করব না, আপনি জবাই করবেন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে নিয়ে যখন মিনা পাহাড়ের দিকে যাচ্ছেন, পিছন থেকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, হাজী সাহেবেরা জামরায় পাথর নিক্ষেপ করে, ওই থেকে আসলে সুন্নাত। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাঈলকে নিয়ে যাচ্ছেন জবাই করার জন্য, কুরবানি করার জন্য, পিছন থেকে শয়তান যখন ওয়াসওয়াসা দিচ্ছে, বাপ বেটা দুজনে পাথর তুলে শয়তানকে ঢিল মারে, এখনো হাজী সাহেবেরা ওই কাজটাই করে। যারা হজ করতে যায়, যারা হজ করতে গেছেন, তাদেরকে জামরায় পাথর নিক্ষেপ করতে হবে। সুন্নাত, হজের একটা গুরুত্বপূর্ণ করতেই হবে। এই সুন্নাত আসলে ওই থেকে, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। হাজী সাহেবেরা সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে, সাই করে না? হাজী সাহেবেরা সাফা মারওয়া সাই করে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। কোথা থেকে আসলে এই সুন্নাত? আল্লাহ পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া এই দুইটা হচ্ছে আল্লাহর নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি বাইতুল্লাহ হজ করবে, আমি তামাম অথবা উমরা করবে, হজ করুন অথবা উমরা করুন, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, তাদেরকে অবশ্যই 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 এই সাফা মারওয়া তাওয়াফ করতে হবে, সাই করতে হবে। কই থেকে আসলো এই সুন্নাত? কোথা থেকে আসলো এই সুন্নাত? ঘটনা আমরা জানি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে সেই ধুধুর মরুভূমির মধ্যে রেখে চলে গেলেন, যেখানে মানুষজন তো নাই, গাছপালাও নাই, পশু প্রাণীও নাই, একেবারে নির্জন জায়গা। কে দেখবে আমার পরিবারকে? তারা কি খাবে? কে তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে? কিছুই জানেন না ইব্রাহিম আলাইহিস সালাম, কিছুই জানেন না। আল্লাহ আদেশ করেছেন দেখে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী হাজেরা শিশু ইসমাঈলকে রেখে চলে যাচ্ছেন, পিছন থেকে হাজেরা বলছে ইব্রাহিম আইনে তাকাও, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছেন না। হাজেরা বলছে আচ্ছা বলেন, নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? মুখে কোনো কথা না বলে হাত দিয়ে আকাশের দিকে ইশারায় বুঝিয়ে দিয়ে নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাজেরা বলছেন যান, আপনারা দরকার, যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন তার মানে আমাদেরকে দেখাশোনার দায়িত্ব কার? আল্লাহ। শিশু ইসমাঈল পিপাসার্ত, ক্ষুধার্ত, মায়ের বুকে দুধ পায় না, পাবে কিভাবে? মা তো না খেয়ে আছে, পানি তো পান করতে পারছে না, না খেয়ে আছে, দুধ পাবে কোথা থেকে শিশু? মা হাজেরা শিশু ইসমাঈলকে রাখলেন পানির
সাফা পাহাড় দূর থেকে মনে হচ্ছে সাফা পাহাড়ের উপরে পানি মনে হয় চকচক করছে। দৌড়ে চলে গেলেন, গিয়ে দেখলেন পানি সেখানে নেই, বালির ঢিবি। সেই বালিগুলোই দূর থেকে পানির মতো চকচক চকচক করছে। সাফা থেকে মারোয়ার দিকে তাকালেন, দেখে মনে হচ্ছে মারোয়া পাহাড়ের উপরে পানি আছে। দৌড়ে চলে গেলেন ওই মারোয়া পাহাড়ে, গিয়ে দেখলেন না, সেখানেও পানি নেই। আবার সেখান থেকে সাফা দেখা যাচ্ছে পানির মতো চকচক করছে। দৌড়ে চলে আসলেন সাফাতে, পানি নাই। ওখান থেকে মারোয়া দেখা যাচ্ছে চকচক করছে পানির মতো। দৌড়ে চলে গেলেন, দেখলেন পানি নাই। করতে আছেন 7 বার। 7 বার তিনি সাফা মারোয়া সাইড করলেন, দৌড়াদৌড়ি করলেন। পানি যখন পেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন, এদিকে শিশু ইসমাঈল কান্না করছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, জিবরাইল যাও, যাও সেখানে তুমি একটা কোট তৈরি করে দিয়ে এসো। দুইটাই হাদিস আছে। এক, শিশু ইসমাঈলের পায়ের আঘাতেই জমজম কূপ তৈরি হয়েছে। 2, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হয়েছে। দুটাই সহিহ। যেভাবেই হয়েছে আল্লাহর নির্দেশেই হয়েছে। মা হাজেরা ক্লান্ত, পরিশ্রান্ত, পিপাসার্ত হয়ে ছেলে ইসমাঈলের নিকটে দৌড়ে চলে আসলেন। এসে দেখছেন ছেলের পায়ের পাশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, সেখানে একটা কূপ তৈরি হয়ে গেছে। পানি পান করলেন, শিশুকে পানি পান করালেন। করানোর পরে এবার তিনি দেখলেন পানি উপচে উপচে পড়ে যায়, পানি উপচে উপচে পড়ে যায়। মা হাজেরা পাথর কুড়িয়ে এনে চতুর্দিকে একটা ওয়াল তৈরি করে দিলেন। পানি সেখানে স্থির হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মা হাজেরা সেদিন এই জমজমের চতুর্দিক দিয়ে এই ওয়াল তৈরি করে না দিতে, তাহলে এই জমজমের পানি সারা পৃথিবীতে প্রবাহিত হয়ে যেত। আপনি চিন্তা করে দেখেন, প্রতিদিন কয়েক হাজার গ্যালন, কয়েক হাজার লিটার পানি ওখান থেকে তোলা হয়, কয়েক হাজার লিটার পানি ওখান থেকে তোলা হয়, কিন্তু জমজমের সেই মনে করেন পানির স্তর এখান থেকে এখানে এখনো আসে নাই। ওখানেই আছে, ওখানেই আছে। কই থেকে আসে এগুলো? সব জান্নাত থেকে। জান্নাতে যে আপনার জন্য কি আছে তার একটা নমুনা আল্লাহ দিয়েছেন আপনাকে দুনিয়াতে, এই জমজম কূপের পানি নমুনা। এত পানি প্রতিদিন তোলা হচ্ছে, কিন্তু পানি শেষ হয় না, পানি শেষ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত ফজিলত সেই পানির মধ্যে। আল্লাহ রাসূল বলছেন, মায়ে জমজম, জমজমের পানি সামু সামিমি ওয়া তা'আমু তা'আমি, ক্ষুধার্তের জন্য খাবার, অসুস্থ রোগীর জন্য ঔষধ। যে নিয়তে আপনি পান করবেন ওটাই। একজন সাহাবী টানা 19 দিন শুধু জমজমের পানি খেয়েছিল, টানা 19 দিন শুধু জমজমের পানি। আপনি এমনি পানিগুলো খান তো কয়দিন থাকতে পারবেন? ক্ষুধা লাগবে না? লাগবে। কিন্তু জমজমের পানির মধ্যে আল্লাহ কি দিয়েছেন, কি দিয়েছেন! সুবহানাল্লাহ। টানা 19 দিন খালি জমজমের পানি খেয়ে থেকেছেন, অন্য কিছুই খান। আর সকল রোগের জন্য ঔষধ। অসুস্থ যে সমস্যাই হোক না কেন, আপনি জমজমের পানি নিয়মিত পান করেন, ওটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই নিয়তে যদি আপনি পান করেন, ওটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেবা দান করবেন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস বুখারী মুসলিম, আমার কথা না, আমি অনুবাদ করছি না, আমি শুধু অনুবাদ করছি। তো এই যে বলছিলাম, এই যে সাফা মারওয়া সাই করে হাজী সাহেবরা সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী মুহাম্মদ তুমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করো, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করো। এই কুরবানির মতো এত বড় একটা ইবাদতমূলক কাজ এটাও আছে কোথায়? জিলহজ মাসের প্রথম 10 দিন। আপনি এই দিনগুলোকে
সামান্য কিছু মনে করিলেন না, অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে একটা সমস্যাটা হচ্ছে এই ইয়াউমুল আরাফা, আরাফার দিন, এটা দুই ধরনের মত পাওয়া যায়। একদল বলে সৌদি আরবে যেই দিন আরাফার দিন সেটাই হচ্ছে ইয়াউমুল আরাফা, আর আরেক দল বলে যে জি না, ইয়াউমুল আরাফা মানে হচ্ছে 9 জিলহজ, যেটা যদি আপনি সৌদি আরবের সাথে ধরেন তাহলে তাদের একদিন পর। এটার সমাধান আমাদের লাগবে। সমাধান আমরা এভাবে দিতে পারি যে আপনি যদি টানা 9 দিন সিয়াম পালন করেন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি টানা সিয়াম পালন করেন, তাহলে আপনাকে আরাফার জন্য আলাদা কোনো দিন খোঁজার দরকার নাই। আছে কোনো দরকার নেই। যদি আপনি টানা 9 দিন সিয়াম পালন করেন 1 তারিখ থেকে 9 তারিখ, তাহলে আপনাকে আলাদাভাবে এই আরাফার দিন খোঁজার প্রয়োজন পড়ে না। এটা একটা সমাধান। 2 নম্বর সমাধান, ইয়াউমুল আরাফা, কথাটা বুঝিয়ে, ইয়াউমুল আরাফা মানে হচ্ছে আরাফার দিন। তো আরাফার দিন বলতে ওই দিনটাকে বোঝায় যেই দিন হাজী সাহেবেরা আরাফার ময়দানে উপস্থিত হয়। সেটা ওদের দেশ অনুযায়ী, সৌদি আরব অনুযায়ী 9 জিলহজ, আমাদের বাংলাদেশ অনুযায়ী 8 জিলহজ। বুঝেননি আমার কথা? সৌদি আরব অনুযায়ী 9 জিলহজ আর আমাদের বাংলাদেশ অনুযায়ী 8 জিলহজ। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন ইয়াউমুল আরাফা, আরাফার দিন, আপনি যদি এখন বাংলাদেশের দিন অনুযায়ী যদি আপনি 9 জিলহজটাকে যদি আপনি আরাফার দিন মনে করেন বাংলাদেশ অনুযায়ী, তাহলে ওই দিন তো আরাফার দিন হচ্ছে না, হচ্ছে ওই দিন তো আমরা কুরবানি করবো, তাই না? ওই দিন তো হাজী সাহেবেরা সৌদি আরবে কুরবানি করবে। বাংলাদেশে যেই দিন 9 তারিখ, সেই দিন সৌদি আরবে 10 তারিখ, তো ওই দিন তো আরাফার দিন হচ্ছে না, ওই দিনটা হচ্ছে ওদের কুরবানির দিন। তাহলে রাসূলের হাদিসের বাইরে চলে যাচ্ছে না কথাটা? রাসূল তো বললেন আরাফার দিন, আপনাকে তাহলে আরাফার দিনটাকেই মূল্যায়ন করতে হবে, ওই দিনটাকেই মূল্যায়ন করতে হবে যেই দিন হাজী সাহেবেরা আরাফার মাঠে অবস্থান করে। সুতরাং আপনারা চেষ্টা করবেন 1 তারিখ থেকে 9 তারিখ টানা সিয়াম পালন করার। টানা যদি একান্তই না পারে, তাহলে যেই দিন হাজী সাহেবেরা আরাফার মাঠে অবস্থান করবে সেই দিনটাতেই, অর্থাৎ বাংলাদেশের আরবি তারিখ অনুযায়ী 8 জিলহজ, এই দিনটাতেই আপনারা সিয়াম পালন করবেন। এটা একটা সমাধান হতে পারে। আরেকটা সমাধান হতে পারে, যেহেতু আল্লাহ রাসূল টানা 9 দিন সিয়াম পালন করতেন, আপনি 9 দিন পারছেন না, আপনি আপনার সাধ্য মতো 2 দিন, 3 দিন, 4 দিন করেন। এই হিসাবে আপনি ওদের 8 তারিখ আর আমাদের 9 তারিখ 2 দিনই আপনি করে নেন, অর্থাৎ আরাফার দিন এবং তারপরের দিন 2 দিনে আপনি সিয়াম পালন করেন। তাহলে আপনার কোনো সন্দেহ থাকছে না। এভাবে করা যেতে পারে। তবে রাসূলের হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন আসিয়ামু ইয়াউমুল আরাফা, আরাফার দিনের সিয়াম। আরাফার দিনের সিয়াম বলতে কিন্তু ওই দিনটাকেই বোঝা যাবে যেই দিন হাজী সাহেবেরা আরাফার ময়দানে অবস্থান করবে। আর এই দিন এমন একটা দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। শুধু তাই না, এই দিন দোয়া কবুলের দিন। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন, যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা দিন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই হাদিসগুলো ফলো করতে হবে। এই কুরবানি সংক্রান্ত বা এই
জিলহজ মাসের প্রথম 10 দিন সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করবে, কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, সে যেন জিলহজ মাসের চাঁদ দেখলে তার নখ, তার চুল, শরীরের বিভিন্ন স্থানের লোম কাটা বন্ধ রাখে। কুরবানি করার পরে তারপরে যেন এই জিনিসগুলো কাটে। তো আজকে যেহেতু 26 তারিখ, আগামীকাল শনিবার 27 তারিখ, রবিবার 28 তারিখ, সোমবার 29 তারিখ। যদি 29 মাস হয় তাহলে সোমবারে চাঁদ উঠবে, যদি 30 মাস হয় তাহলে মঙ্গলবারে চাঁদ উঠবে। তো ওই রিক্সের দিকে যাইয়েন না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সোমবার সন্ধ্যার আগে, সোমবার সন্ধ্যার আগেই, মাগরিবের আগেই আপনার চুল কাটা, আঙ্গুলের নখ কাটা, এরপরে মোচ কাটা, শরীরের বিভিন্ন স্থানের লোম কাটা, এগুলো সোমবার মাগরিবের আগেই এই কাজগুলো করে নেবেন। করার পরে এগুলো কাটা একেবারে বন্ধ রাখবেন। কাটবেন কবে? একেবারে যেই দিন কুরবানি করবেন, কুরবানি করার পরে তারপরে এই নখগুলো, এই চুল, এই মোচ বা শরীরের বিভিন্ন স্থানের লোম এগুলো কাটবেন। এটা আল্লাহ রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এই সুন্নাত যেন আমাদের মিস না যায়। অনেকেই আবার এখানে এমন কিছু করেন, ওই যে যারা দাড়ি কাটে, এই মনে করেন কয়েকদিন দাড়ি কাটাও বন্ধ রাখে, তারপরে কুরবানি যখন হয়ে গেল তারপরে দাড়ি কাটা শুরু করল। এইটা আসলে রাসূলের হাদিসটাকে আপনি মনে করেন অবমূল্যায়ন করবেন। দাড়ি কাটা তো এমনিতেই না, এমনিতেই নিষেধ। ওটা এই 10 দিন কি আর অন্যান্য সময় কি, দাড়ি কাটা এমনিতেই নিষেধ। আপনি যারা আপনারা কোরবানি করার নিয়ত করবেন তারা সম্ভবপর আগামী সোমবারের মধ্যে এই জিনিসগুলো কেটে নেবেন। তারপরে বাকি কয়েকদিন এগুলো কাটবেন না, একেবারে 10 জিলহজ ঈদুল আজহার সালাত আদায় করবেন, বাড়িতে গিয়ে কোরবানি করবেন, করার পর তারপরে এই জিনিসগুলো কাটবেন। তাতে একটা বিশাল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় রাখবেন। আগামী জুমায় আমরা কুরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু এতটুকুই বলে যাচ্ছি, কুরবানি সুন্নাত, কুরবানি সুন্নাত, এটা ফরজ কোনো ইবাদত না। কেন বলছি? অনেক মানুষ আছেন কুরবানিটাকে এত গুরুত্ব দিয়ে ফেলেন, এত গুরুত্ব দিয়ে ফেলেন যে সামর্থ্য নাই মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে কুরবানি করে। এটা করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এটা হচ্ছে একটা সুন্নাত। আপনি তো সাধারণ মানুষ, বড় বড় সাহাবী হযরত ওমর, আবু বকর, এরকম সাহাবীরা মাঝে মধ্যে কুরবানি দিতেন, এরকম হাদিস আছে। আপনার সামর্থ্য আছে কুরবানি দিবেন, সামর্থ্য নাই কুরবানি দেওয়ার দরকার নেই। কুরবানি দেওয়ার সামর্থ্য যদি আপনি ধরতে যান, সামর্থ্য কার? যার যাকাত দেওয়ার সামর্থ্য সেই কুরবানি দেওয়ার সামর্থ্য, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা, এই সমপরিমাণ সম্পদ যার থাকবে তাকেই কুরবানি করতে হবে, তাকেই কুরবানি করতে হবে। তবে পার্থক্য কোথায়? যাকাত ফরজ হওয়ার জন্য এই সম্পদ আপনার কাছে 1 বছর থাকা শর্ত, তাই না? যাকাত ফরজ হওয়ার জন্য এই সম্পদ আপনার কাছে 1 বছর থাকা শর্ত। কুরবানির জন্য এই সম্পদ 1 বছর থাকা আপনার উপরে শর্ত নয়। এই পরিমাণ সম্পদ আপনার আছে, আপনাকে কুরবানি করতে হবে। বর্তমান বাজার মূল্য অনুযায়ী ধরেন 1 থেকে 1.5 লক্ষ টাকা যদি আপনার থাকে, তারপরে আপনাকে কুরবানি করতে হবে। আর যদি আপনার ঋণ থাকে, অনেক ঋণ, তাই বলে ব্যবসা করার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, ওই ঋণের কথা বলছি, আপনি পরিবার চালানোর জন্য ঋণ নিয়েছেন, এরকম ঋণ যদি আপনার থাকে, তাহলে ওই ঋণগ্রস্ত ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব নয়। সে চাইলে কুরবানি ছেড়ে দিতে পারে। আবারও বলছি, কুরবানি একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, এটা ফরজ নয়। আপনার সামর্থ্য হবে কুরবানি করবেন, সামর্থ্য হবে না কুরবানি করবেন না। আগামী জুমায় আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার শেষে আপনাদেরকে আবার বলে যাচ্ছি
যে জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 দিন আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে। নিয়মিত দান সাদকা করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন, আর সম্ভব হলে টানা 9 দিন 1 তারিখ থেকে 9 তারিখ সিয়াম পালন করবেন। যদি না পারেন অন্তত পক্ষে ইয়াউমুল আরাফা, আরাফার দিনে সিয়ামটা ছাড়বেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা না জেনে না বুঝে অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি। তুমি রহমানুর রহিম, আল্লাহ তুমি গফুর, আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। এই দোয়া তোমার দরবারে রেখে আজকের বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।